ঈদ মিলাদুন নবী যারা বিদআত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মিলাদুন নবী উপলক্ষে আমরা কি কি আমল করব? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের সারা বছরের। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সব কিছুর চাইতে সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরো আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর এক দুটা মিলাদ করলাম, কিয়াম করলাম বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের এই হলো নেচার হলো যে রবিউল আউয়ালে তোমার গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন হলো সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন। নবী আলাইহিস সালামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন রাখেন? তখন তিনি বলেছেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে, সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কিবারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্যে থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তী তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীটা পালন করব? ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে। তারা গর্তে গিয়ে ঢুকলে হিসাবের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তারা ছাড়া কাদের কথা বলবো? তাদের কথাই বলছি। জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়। কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশিদের কথাই যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছর এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা, কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।